জায়গাটা করে দিয়েছেন, দান করেছেন, ওয়াকফ করেছেন। এই পবিত্র আল্লাহর ঘর, এটা বিনির্মাণে যিনি এককভাবে দায়িত্ব গ্রহণ করেছেন, এই দুইজনকে ঘিরে এই মসজিদের সহযোগী, সহমর্মী, সহকর্মী এবং সকল স্তরের দায়িত্বশীল জিম্মাদার ভাইয়েরা এবং উপস্থিত সকল স্তরের পর্যায়ের বয়সের হাজারাত মুসল্লিয়ান কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের দরবারে আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে গুণগত মানের প্রতিষ্ঠান, এটার কদর আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আর প্রতিষ্ঠান, এটা যদি প্রতিষ্ঠান ধর্মী না হয়, প্রতিষ্ঠানের যা ডিমান্ড, যা চাহিদা, যেটা যেখানে যেভাবে দরকার, সেটা সেখানে যদি না হয়, সেইভাবে যদি সেটিং করা না যায়, তাহলে কিন্তু প্রতিষ্ঠানের চাহিদা এটা কোনোদিন পূরণ হয় না। আমরা আমাদের এলাকায় যে একটা মসজিদ পেয়েছি, আপনারা পেয়েছেন, নাম শাহী মসজিদ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহ, কালামে পাকের এই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আল্লাহর ঘর মসজিদ তারাই বানাতে পারে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, পরকালের উপরে ঈমান এনেছে, সৎকর্ম সম্পাদন করেছে। টাকা থাকলে সবাই পারে না, এটা বাস্তব। কারো ধন আছে, মন নাই। কারো বিত্ত আছে, চিত্ত নাই, এটাই বাস্তবতা। কারুনের ধন দিনের কাজে লাগেনি, অনন্তকাল ধরে তার এই ধন, তার এই সম্পদ তার জন্য একটা বিশাল বিপদ, ভার বোঝা হিসাবে বিরাজ করতেছে এবং করবে। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা আজকে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীরতম কন্দর থেকে আবারও মোবারকবাদ জানাচ্ছি যেসব ভাইয়েরা আমাদেরকে গুণগত মানে, সৌন্দর্যের দিক থেকে একটা আল্লাহর ঘর এটা তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে তন্দুরুস্তি, হায়াতে তয়্যিবা দান করুন। তাদের আব্বা আম্মা, তাদের পূর্বপুরুষ, নবীজি যেভাবে বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়াতে ইবাদতের জন্যে যে ব্যক্তি একটা মসজিদ তৈরি করে দিয়েছে, আল্লাহ পাক জান্নাতে ইয়াকুত জমরুদ পাথরের একটা বালাখানা তার জন্য তৈরি করে দেবেন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, নবীজির এই ওয়াদা, আল্লাহ পাক যেন এই মসজিদ, এটার স্থাপনা, বিনির্মাণ, এটার কাজের উদ্যোগী, সহযোগিতাকারী, হিতাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী সবাইকে হাসরের কঠিন দিনে আল্লাহ পাক ডান হাতের মালিক বানিয়ে দিন, আমল নামার ডান হাতে নসিব করুন। আজকে আমরা এই শাহী মসজিদ, ঐতিহ্যবাহী দ্বীনের এই পাওয়ার হাউস, ইসলামের এই চেতনার বাতি ঘর, এই মসজিদ আমরা পেয়েছি। আমরা এটাকে আবাদ করব, আমরা এটাকে জীবিত রাখব। মাসাজিদুহুম আমিরাতুন হিয়া খারাবুন আনিল হুদা, যেন এটা না হয় যে মসজিদ করেছি কিন্তু মসজিদগুলা মূলত আমাদের শোরুম, আমাদের প্রোডাকশন যেগুলো আমরা তৈরি করি, মসজিদে এগুলো প্রদর্শিত হয়, শো হয়। আলহামদুলিল্লাহ, পাশে একটা কারখানা, মাদ্রাসা, যেই মাদ্রাসায় পারফেক্ট মানুষ তৈরি করবে, মাদ্রাসা এখন দাখিল বানের। ইনশাল্লাহ আমি হয়তো থাকবো না,
কিন্তু কোনো এক সময় দেখবেন গুণগত মানে প্রাতিষ্ঠানিক দিক থেকে বিশাল একটা মাদ্রাসাও এখানে আল্লাহ কবুল করবেন। এটা আমরা সবাই আল্লাহর কাছে ভিক্ষা চাই। রব্বুল আলামিন, আমরা গুণগত মানের যে একটা মসজিদ তোমার ঘর হিসাবে উপস্থাপন করতে পেরেছি, একটা রাসূলের ঘর মাদ্রাসা, এটা তুমি গুণগত মানের উন্নত মানের একটা মাদ্রাসা, এই মসজিদের পাশের এই মাদ্রাসাটাকে কবুল করে নাও। ফাইজা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশেরু ফিল আরদ, এখানে আরবি শব্দ এন্তাসারা ইয়ান্তাশেরু এন্তেসারান মুনতাশেরুন, তোমরা তোমাদের কর্মক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে যাও। সবাই একদিকে নয়, চাষি মাঠের দিকে যাও, জেলে পুকুরের দিকে যাও, দোকানদার দোকানের দিকে যাও, অফিসার অফিসের দিকে যাও, এবং আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। কসবুল হালালে ফরিজাতুম বাদাল ফরিজা, ফরজ এবাদত সমূহের পরে সবচেয়ে বড় এবাদত হালাল পন্থায় নিজের জীবিকা, নিজের রুজি, নিজের রোজগার এটা সংগ্রহ করা। আমি আবার বলছি, সালাত এবাদত সমূহের মধ্যে অন্যতম হলো নামাজ। এছাড়া আরও অন্যান্য ফরজ এবাদত আমাদের উপরে অর্পিত আছে, আমাদের উপরে জিম্মাদারি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন অর্পণ করেছেন। এখন আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন, নামাজ শেষ হয়ে গেছে, আর মসজিদে বসে থাকার দরকার নেই। এখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে বলো, কাসবুল হালালে ফরিজাতুম বাদাল ফরিজা, নামাজের পরে জমিনে মাঠে দোকানে গিয়ে রিজিক তালাশ করা, এটা নামাজের মতো আরেকটা ফরজ। নামাজে আপনি যেই সওয়াব পাবেন, দোকানদারিতে আপনি ঠিক নামাজের সমান সওয়াব পাবেন। আরেকটা হাদিস সম্পূরক, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্তেজারুস সালাত বাদা সালাত, এক ওয়াক্ত ফরজ সালাত আদায় করে পরবর্তী ওয়াক্তের জন্য অপেক্ষমান থাকা। ফজরটা তো আমি পড়লাম, আল্লাহ তোমার ফরজ আদায় করছি, এবার আমি কামাই রোজগারের দিকে যাই, কারণ আমাকে খেতে হবে, খেতে হলে কামাই করতে হবে। আর এই কামাই, দোকান, চাষাবাদ, এগুলোকে আমরা দুনিয়াদারি মনে করি। আসলে একজন মুমিনের জীবনে দুনিয়াদারি বলতে কিছু নাই। সে যেটা করবে সেটাই ইবাদত, সে যেটা করবে সেটাই বন্দেগী। দেখুন, নামাজ পড়ে আপনি চলে গেলেন, মনে মনে ভাবলেন, নিয়ত করলেন, সিদ্ধান্ত নিলেন, আল্লাহ নামাজ তো পড়েছি, এখন আমরা বলি ধান্দা, দুনিয়ার উপায় উপকরণ, রেজেক, রুজি রুটি, এটা তালাশ করার জন্য আমার কর্মক্ষেত্রে যাচ্ছি। জোহরটা আবার যখন তোমার ডাক আসবে, আমি যেন ঠিক মতো সময় মতো এসে জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাকে এই তৌফিক দান করিও। আপনি মাঠে চলে গেলেন, ফজরের পর থেকে বেলা পশ্চিমে কাত হওয়া পর্যন্ত অর্ধেক দিনের বেশি আপনি হাল চাষ করলেন, আপনি দোকানদারি করলেন, আপনি ব্যবসা বাণিজ্য করলেন। ঠিক যখন বেলা পশ্চিমে হেলে গেছে, এখন আপনার জীবন ঘড়ি আপনাকে ইন্টারভেল দিচ্ছে যে আমার সেকেন্ড টাইম, ফজর তো পড়েছি, জোহরের সময় হয়ে গেছে, এখন আর কাজ ভাল লাগে না, কেমন যেন একটু অস্থির লাগে। এটা ইমানদারের মূল ইমানের লক্ষণ। আর মুনাফিকের লক্ষণ হলো যখন নামাজের ওয়াক্ত আসে, কোসালা, কোরআন বলছে কোসালা, যাচ্ছি, যাব, সময় তো আছে, একটু পরে যাই না, এই বাকি কাজটা শেষ করি। এটা মুনাফিকের লক্ষণ। যখনই আল্লাহর ডাক আসবে, আপনি দুনিয়ার কাজ স্টপ করেন, মুলতবি করেন, আপনি আল্লাহর ঘরে চলে আসেন। আপনি যখন জোহরের নামাজটা ইমামের সাথে ইক্তেদা করে জামাতে আদায় করে শেষ করবেন, ইমাম সালাম ফিরালো, নবীজি বলেন ইন্তেজারুস সালাত বাদা সালাত, ফজর থেকে জোহর পর্যন্ত অর্ধেক দিনের বেশি যত ঘন্টা আপনি দোকানদারি করেছেন, মাঠে কাজ করেছেন, আপনি বিভিন্ন রকমের চাকরি বাকরি, অফিস আদালত করেছেন, পুরা সময়টা, পুরা কর্মঘণ্টাটা আল্লাহ পাক আপনার আমল নামার ডান দিকে ফরজ নামাজের সওয়াব লিখে দিয়েছেন। তাহলে রুকু সেজদা এটাও নামাজ,
দোকানদারি করা এটাও নামাজ, হাল চাষ করা এটাও নামাজ, এইটাও ইবাদত। আই রিপিট, আমি আবার বলার চেষ্টা করি। মসজিদ থেকে বের হই, তখন আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আবতাগু মিন ফাদলিল্লাহ। আরেকটা আয়াত দেখুন, ফায়জা কুদিয়াতিস সালাত, নামাজ পড়েছো বান্দা, ঠিক আছে, আর মসজিদে বসে থাকার দরকার নাই। ফান্তাশিরু ফিল আরদ, তুমি বের হও, কর্মক্ষেত্রের দিকে যাও এবং তোমার রিজিক সেখান থেকে তালাশ করে নাও। আবতাগু মিন ফাদলিল্লাহ, বলার মধ্যে কোনো রাগঢাক নাই, বুঝার মধ্যে কোনো জটিলতা নাই। জোহর পড়ে আপনি যখন শেষ করলেন, তখন আল্লাহ বলেন যে ফান্তাশিরু ফিল আরদ, যাও দোকানে যাও, অফিসে যাও, শ্রমিক মিলে যাও। আবতাগু মিন ফাদলিল্লাহ, সেই জায়গায় আমি তোমার রিজিকের খাত রেখেছি, সেখান থেকে তোমার ভাগেরটা তুমি সংগ্রহ করে নাও। আসরের আজান হয়ে গেছে, আবার আপনি এই কাজকর্ম এইটাকে ফর এ টাইম বিং কিছু সময়ের জন্য স্টপ করেন, বন্ধ করে এসে আসরটা যখন আপনি পড়লেন, জোহর থেকে আসর যেই যত ঘন্টা আপনি দোকানদারি করেছেন, ব্যবসা করেছেন, চাষাবাদ করেছেন, কলকারখানায় কাজ করেছেন, যার যেটা ডিউটি আর কি, আসর যখন পড়েছেন, জোহর থেকে আসর পুরা সময়টা আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক ফরজ নামাজের সওয়াব লিখে দিয়েছেন। এইভাবে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, সালাত টু সালাত, এক ওয়াক্তে থেকে পরবর্তী ওয়াক্তের জন্য এটা আদায় করেছি মাগরিব। আল্লাহ ফজরটা যেন আদায় করতে পারি। মাগরিব পড়ে আবার আপনি দুনিয়ার কাজ করেন, ঘর সংসারের কাজ করেন, যেটাই আপনি করেন। এশার জন্য ডাক আসলো, মুয়াজ্জিন ডাকলো হাইয়া আলাস সালাহ, আল্লাহ বললেন ফান্তাশিরু, সব কাজ বন্ধ করো, সব বন্ধ রেখে মসজিদের দিকে যাও, জামাতে সালাত আদায় করো। আপনি এশাটা যখন পড়লেন, পড়ার পরে এখন আপনার খাওয়া দাওয়া আছে, এখন আপনি খানা সামনে এনেছেন। একজন মুমিনকে খানা খেতে হয়, কাফেরের মধ্যে খাওয়া লাগে না, মুশরিকের খাওয়া লাগে না। কাফের মুশরিকের খাওয়া আর মুমিনের খাওয়া কিন্তু এক নয়। কাফের মুশরিক বাঁচার জন্যে খায়, আর একজন মুমিন বাঁচার জন্যে খায়, কিন্তু নিয়ত করে আমি যদি বেঁচে থাকি আমাকে দিয়ে ইসলামে কিছু খেদমত হতে পারে, আমি যদি বেঁচে থাকি আমাকে দিয়ে দ্বীনের কিছু পজিটিভ কাজ হতে পারে। আল্লাহ, আমি দ্বীনের কাজ করার জন্য এই খানা খাচ্ছি, বিসমিল্লাহ ওয়া আলা বারকাতিল্লাহ। কেরামুন কাতিবিন তো লেখে, আপনার প্লেটে কয়টা ভাত আছে এইটাও লেখে, আপনি কখন কি তরকারি নিয়েছেন, মাখছেন, এখন মুখে দিয়েছেন। কেরামুন কাতিবিন বলে এই লোকমা বানিয়েছে তোমার বান্দা মুখে দেয়। আল্লাহ বলে যে লোকমা মুখে দেয় এত কিছু লেখিস না, এত কিছুর দরকার নাই, সোজা সাপটা লেখ, ব্যাটারি চার্জ দেয়। কিন্তু একটু আগে সে নিয়ত করেছে আমি যদি এই খানা খাই, যে রক্ত হবে, যে শরীর হবে, এটা আমি দ্বীনের কাজে ব্যয় করব, তোমার হুকুমের পক্ষে, নির্দেশের পক্ষে ব্যয় করব। সুতরাং তার খাওয়াটাকে আমি জেহাদের সওয়াব হিসাবে লিখে দিলাম, খাওয়াটাই জেহাদের সওয়াব। এরপরে আপনি ঘুমাতে যাবেন। ঘুমের কথা তো কোরআনে নাই, আছে অজালনা নাওমাকুম সুবাত, আরও অনেক জায়গায় আছে। সোজা এটা দিয়েই বুঝেন সারাদিন আপনি পরিশ্রম করেছেন দ্বীনের খাতে, দুনিয়ার খাতে। একজন মুমিনের জন্য কিন্তু দ্বীন এবং দুনিয়া দুইটা আলাদা নাই। একজন মুমিনের জীবনে যেইটা করে সেটাই দ্বীন, যেটা করে সেটাই দ্বীন, দুনিয়া বলতে কিছু নাই। আপনি যে মসজিদ থেকে বের হলেন, ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, কার হুকুমে বের হয়েছেন? ফান্তাশিরু ফিল আরদ, যাও, নামাজ হয়ে গেছে, জমিনে যাও। আল্লাহর হুকুম মানার নামই তো ইবাদত, নাকি? তাহলে আপনি জমিনে দোকানে যেই কাজ করেছেন, নামাজে যেমন সওয়াব, ঠিকানাও ঠিক সমান সওয়াব। অনেক মসজিদে আমি লেখা দেখেছি, প্রাণটা কাঁদে, মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। অনেক মসজিদে কিন্তু এটা লেখা আছে, দুনিয়াবি কথা বলা নিষেধ। একজন মুমিনের জীবনে দ্বীন আর দুনিয়া আলাদা নাই, সে যেটা করে এটাই দ্বীন, যেটা করে এটাই দ্বীন। আপনি কিভাবে চাষাবাদ করবেন, কিভাবে দোকানদারি করবেন, আল্লাহ বোধহয় বলে দেন নাই, রাসূল বোধহয় শিখিয়ে দেন নাই।
আপনি কিভাবে বিয়ে শাদী করবেন, দাম্পত্য জীবন যাপন করবেন, রাসূল ওটা শিখিয়ে দেন নাই। কোনটা না শিখিয়েছেন? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কোরআন এমন কোরআন, যেই কোরআনে তোমার জীবনের প্রয়োজনীয় একটা কথাও আমি আল্লাহ বলার বাকি রাখিনি। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই। তোমার জীবনে যেখানে যেভাবে যতটুকুন দরকার আমি আল্লাহ এই কোরআনে সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে বলে দিয়েছি। আচ্ছা, আপনি শুইতে গেলেন, সারাদিন আপনি পরিশ্রম করেছেন, দিনের কাজেও করেছেন, রেজেক্ট টেজেক্ট দুনিয়াদারির কাজেও করেছেন, দোনোটাই কিন্তু দিন। কিন্তু আমরা ভাগ করে ফেলেছি, আমরা ভাগ করে ফেলেছি। আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ মতো যদি ব্যবসা করেন, ঠিক নামাজের সমান সওয়াব। আপনি ট্র্যাক্টরে হাল চাষ করেন, নিজের খাতে যখন নাঙ্গলটা দিলেন তখন নাঙ্গলের উপরে নাঙ্গল, চাষের উপরে চাষ। আরেকজনের থেকে টাকা নিয়ে যখন তার জমিনে হাল দিলেন, মাঝখান দিয়ে এক হাত ফাঁক, এইভাবে আপনি দিলেন। তাহলে এখানে একটা জিনিস আপনি নিজেই বুঝতে পারেন, নিজের কাজ ভালো করে করবো, আরেকজনেরটা একটু খারাপ করে। আপনাদের মধ্যে নাই হয়তো, কিন্তু আমি সমাজের, সংসারের কথা বলছি। নিজেরটা যেমন করবেন, আরেকজনেরটাও ঠিক সেইভাবে করবেন। এটা আপনার ইমানের দাবি। হাসরের দিন আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবেন, তোমার নিজের খাতে কিভাবে হাল দিয়েছ, টাকার বিনিময়ে আরেকজনের খাতে কিভাবে দিয়েছ, জিজ্ঞাসা করবে না। অজাল না নাওমাকুম সুবাতা। আমি আল্লাহ সূরা নাবা 30 পারা, আমি তোমাদের জন্য ঘুমকে করেছি ক্লান্তি বিদূরণকারী। আপনি 10 ঘন্টা 9 ঘন্টা 8 ঘন্টা পরিশ্রম করেছেন, চোখ দুটা জ্বালা পোড়া করে, বুকটা ধড়পড় করে, সারাটা শরীর ঝিমঝিম করে। এখন খাওয়া দাওয়া করেছে নেশা পড়ে। এখন আল্লাহ বলেন, বান্দা তুমি শুয়ে যাও, তুমি শুয়ে যাও, তুমি ঘুমিয়ে পড়ো। কেন ঘুমাবেন? অজাল না নাওমাকুম সুবাতা। তোমার জন্য আমি একটা নেয়ামত এত বড় রেখেছি আমি আল্লাহর পক্ষ থেকে, যেটা খাওয়ার চেয়েও অনেক বড় নেয়ামত, ঘুম। পাশ্চাত্য জগতের একদল বিজ্ঞানী, তারা ঘুমের উপরে 1.5 যুগ গবেষণা করেছে, একাধারে 1.5 যুগ, 18 বছর গবেষণা করে তারা এটার ফলাফল লিখেছে। ঘুম অর্থ ঘুম, ঘুম অর্থ মানুষ ঘুমায়। ভাই, গরু ছাগল ঘুমায় না? শিয়াল কুকুর ঘুমায় না? তাহলে গরু ছাগলের ঘুম আর আপনার ঘুম এক নয়। আপনি যখন 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইলেন অঘরে, জেগে দেখলেন আপনার হার্টের ব্যাটারি চার্জ হয়ে গেছে, চোখের ব্যাটারি চার্জ হয়ে গেছে। আপনি সারাক্ষণ কাজ করতে করতে শরীরের মধ্যে যে ক্লান্তি এসেছিল সব কিছু আপনার কভার হয়ে গেছে, সব কিছু পরিপূর্ণ হয়ে গেছে। এখন আপনি যে ঘুমালেন, এই ঘুমটা আপনার জন্য আল্লাহর নেয়ামত, আল্লাহর নেয়ামত। কোরআনে আল্লাহ পাক একাধিকবার এই ঘুমের কথা, আল্লাহর নেয়ামতের কথা এটা স্মরণ করেছেন। কিন্তু আবার এমন মানুষও তো সংসারে সমাজে আসে, ঘুমার জন্য শোয় কিন্তু ঘুম আসে না। একবার ডান কাত, আবার বাম কাত, আবার সোজা হয়ে, ঘুম আসে না। 4000 বছর আগের খনার বচন খুলে দেখুন। খেয়ে হাগে শুয়ে জাগে, খেয়ে হাগে শুয়ে জাগে, সে মানুষ না কাজে লাগে। খানা খাইয়েই লেট্রিনের দিকে দৌড়, আর সময় নাই। তো এই লোকের খানা বুঝা যা হজম হয় না, ডালিউশন হয় না। খানার যেটা চাহিদা নির্ধারিত সময় এটা নেয় না, খায় আর যায়, খায় আর যায়, ডাইরেক্ট থ্রু পাস, ডাইরেক্ট থ্রু পাস। কিন্তু আবার শুয়ে শুয়ে এপাশ ওপাশ করে, ঘুম আসে না। এই লোকটা পরের দিন হাল চষতে গেলেও ভালো চষতে পারবে না, মাছ ধরতে গেলেও পারবে না, দোকানদারি করতে গেলেও পারবে না, মেজাজটা গরম থাকবে, কাস্টমারের সাথে কড়া কথা বলবে। আর ব্যবসা এমন এক জিনিস, যত মিষ্টি কথা বলতে পারবেন, যত নরম কথা বলতে পারবেন, যত ম্যান অফ কার্টেসি হিসাবে নিজকে তৈরি করতে পারবেন, তত আপনার কাস্টমার কমবে। কেমন? আবার এমন কিছু দোকানদার আছে ভাই, হয়তো আপনাদের মধ্যে নাই, তার দোকানে একবার গেলে তার কথাবার্তায় কাস্টমার কয়, এই দোকানে আমি আর যাব না। লোকটার মুখ খারাপ, কথার মধ্যে কোনো মিষ্টতা নাই। তাহলে সব জিনিস ভাবে মা রাহমাতি মিনাল্লাহ লেনতা লাহুম। হে নবী,
আল্লাহর সবচেয়ে বড় রহমত আপনার উপরে। আপনি তাদের সাথে নরমভাষী, আপনি তাদের সাথে কর্কশভাষী নন। ওলাও কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনার কথা যদি দাও মারা আর কুড়াল মারা হইতো, গচ্ছর গচ্ছর হইতো, লানফাদ্দু মিন হাওলিক, তাইলে মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যেত। 2 বছর আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যখন আবার তার কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে নির্বাচিত হলেন, মস্কো রেড স্কোয়ারে জাতির উদ্দেশ্যে সবচেয়ে বড় যে জনসভা পুতিন করেছিলেন, সেই সভায় পুতিন, নেট ইন্টারনেটে আছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, যে বক্তব্যটা রেখেছিল একটা কমিউনিস্ট দেশের প্রধান, বর্তমান বিশ্বের সেকেন্ড সুপার পাওয়ার, সেই পুতিন বলে, রাশিয়ান ভাষায়, রুশ ভাষায় এই আয়াতটা তর্জমা করেছে। আয়াতটা কি? ফাবেমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী, আল্লাহর সবচেয়ে বড় রহমত, আপনি মানুষের জন্য নরমভাষী, আপনার কথা মানুষ শুনতে চায়। আগ্রহ নিয়ে যখন শোনে তখন মানুষ কথার গভীরে ঢুকতে পারে, তা না হইলে পারে না। ওলাও কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনি যদি কর্কশভাষী হইতেন, আপনার কথা যদি কুত্তা বেজার হইয়া যাইত, এবার বোধহয় বুঝছেন, আপনার ভাষায় যদি কুত্তা বেজার হইয়া যাইত, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যেত। এবং পুতিন সেদিন চ্যালেঞ্জ করে বলেছে, আমার রাশিয়া, এখানে মুসলমানের সংখ্যা যেইভাবে বাড়তেছে, এইভাবে যদি বাড়ে, আগামী 50 বছরের ভিতরে রাশিয়া মুসলিম কান্ট্রি হয়ে যাবে, এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। চীনে উইগর, কাশগর, জিংজিয়াং, এই যে বিশাল চীনের যে অংশটা, সেই অংশটার মধ্যে আজকে মুসলমানদের উপরে কত নির্যাতন, সন্তানদেরকে ভ্রূণ হত্যায় বাধ্য করা হয়, ইঞ্জেকশন দিয়ে নষ্ট করে ফেলা হয়, যেগুলো জন্ম নেয় এগুলাকে মায়ের কাছ থেকে আলাদা করে আস্তে আস্তে শুকিয়ে শুটকির মতো করে মেরে ফেলা হয়। তারপরেও দেখা যায় চীনের মতো দেশে মুসলমানের সংখ্যা বাড়ছে, আমেরিকায় বাড়ছে, ব্রিটেনে বাড়ছে, ফ্রান্সে বাড়ছে, ভারতে বোধহয় বাড়ছে না, বাড়ছে। তাহলে আজকের বিশেষজ্ঞরা বলেন 2070 আগামী, এখন 22, 70, তাহলে কত আগামী 50 বছর, 52 বছরের ভিতরে পুরা বিশ্ব মুসলিম মেজরিটি হয়ে যাবে, এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। এটা এই জন্য হবে, মুসলমানদেরকে নার্সিং করে আল্লাহ নিজে, আর শহীদের সংখ্যা যত বাড়ে গাজীর সংখ্যা তত কমে, নাকি? যে গাছটা জীবিত, জমিন থেকে উর্বরতা, খাদ্য সামগ্রী এগুলা পায়, জীবিত গাছের ডালা যত বেশি কাটে ডালা তত কমে যায়, নাকি বাড়ে? একজন একটা গাছে একটা ডাল কাটলো, গাছের শত্রু, ডালটা ঝুপ করে পড়ে গেল, সে হাততালি দিল, একটা হলেও কমিয়েছি। গাছের মালিক বলে, এত হাততালি দিস না, যেটা কেটেছিস এটার চাই কিনে দিয়ে 10টা ডাল বের করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। তাহলে জীবিত গাছের ডাল যত কাটে ডাল কমে না, তত আরো বাড়ে। তাহলে ইসলাম জীবিত না মৃত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম প্রাণ চাঞ্চল্যকর, ইসলাম এমন এক এলাইভ, জীবন্ত, শাশ্বত, চিরন্তন, কালোজয়ী। ইসলামটা কার বানানো, কার দেওয়া? কোন ইতিহাসে লেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক। তারা মনে করছে বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, জৈন ধর্ম, খ্রিস্টান ধর্ম একজনে সেইটা প্রবর্তন করেছে, কিন্তু ইসলাম সেটা নয়। ওরাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি আল্লাহ ইসলাম ধর্ম বানিয়েছি। ইসলাম কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। কোরআনে ইসলাম ধর্ম কি, কেন, কিভাবে? তিবিয়ানান লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। এই কোরআন এমন কোরআন, যেই কোরআনে কিয়ামত পর্যন্ত তোমাদের দরকারি প্রয়োজনীয় একটা কথাও আমি আল্লাহ বলার বাকি রাখিনি। আপনার জীবনের দরকার আছে এমন একটা কথা কোরআনে বাদ যায় নাই। সব কিছু তিবিয়ানান, বায়ানন থেকে পুঙ্খানুপুঙ্খরূপে আমি আল্লাহ তোমার জীবনের সব কিছু এই কোরআনে
জীবন দর্শন হিসাবে পেশ করেছি। এখন কোরআনটা হলো আমাদের জীবনের মূল সংবিধান, মূল সংবিধান, আমাদের জীবনের শাসনতন্ত্র। হাদিস কি? সংবিধানের ক, খ, গ, ঘ। কোরআনে আয়াত হলো মূল সংবিধান, ধারা এত, আয়াত এত। আর এই আয়াতের ব্যাখ্যা নবী যে ব্যাখ্যাগুলো দিয়েছেন এগুলো হলো হাদিস। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের জন্য আমার সুন্নত, আমার নীতি, এগুলাকে গ্রহণ করা অবধারিত, অবশ্য প্রয়োজনীয়। তাইলে আমরা আল্লাহর কোরআন এটা শিখব, বুঝব। আর মান কারা আল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। কোরআনের একটা অক্ষর যে একবার পড়বে, উচ্চারণ করবে, তার আমল নামে আল্লাহ পাক কমপক্ষে 10টা নেকি দেবেন। একটা অক্ষর যে উচ্চারণ করবে, যেমন আলিফ, আলিফ 10 নেকি এখানে লেখা হয়ে গেছে। লা আকুলু আলিফ লাম মিম হরফন। নবীজি বলেন, আমি এই কথা বলছি না যে আলিফ লাম মিম এটা এক অক্ষর, বাল আলিফন হরফন ও লামন হরফন ও মিমন হরফন। বুঝে গেছেন বোধ হয়। কেউ যদি বলে আলিফ লাম মিম, কমপক্ষে তার আমল নামা 30টা নেকি লেখা হবে। ইন্নাল্লাহা ইউদাইফু লিমান ইয়াশা। আবার কেউ মনে করেন নাকি এই 30-এর সঙ্গে আল্লাহ বন্দি, 30-এর বেশি বোধহয় আল্লাহ দিতে পারেন না, দেবেনও না। আমি আল্লাহ এত ছোট মন নিয়ে গদিতে বসি নাই। ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতে, আল্লাহর রাজত্বের সীমা 7 তবক আসমান জমিন, অনন্ত বিশ্ব চরাচর। আল্লাহ দেওয়ার সময় বোধহয় খুঁটি খুঁটি দেয় নাকি? খুঁটি খুঁটি দেয়, দেখে আর একা আল্লাহর দান। আল্লাহ যারে দেয় সপ্পর বাইরা দেয়, আল্লাহ যারে দেয় সপ্পর বাইরা দেয়। আল্লাহ যখন মাফ করা শুরু করে বান্দারে, খুঁটি খুঁটি মাফ করে। কেন? কদ্দুর কদ্দুর করি, টিভি টিভি। আল্লাহু আকবার। আল্লাহর দান যেমন, আল্লাহর ক্ষমাও। একটা হাদিসে কুদসি, হাসরের দিন একটা লোকের গুনার পরিমাণ এত বেশি হবে, তার গুনার স্তূপ হাসরের ময়দানের এখান থেকে আসমান পর্যন্ত এত বড় গুনার স্তূপ হয়ে গেছে। এখন হাদিসের বাকি শেষ অর্ধেক হাদিসে কুদসি, নবী বলেন, হবে ইজ্জতি হবে জালালি, আমি খোদার ইজ্জতের কসম, আমি খোদার শানে জালালিয়তের কসম। এই যে পাপী গুনাহগার লোকটার গুনাহ আসমান সমান উঁচু হয়ে গেছে, এই লোকটার আসমান বরাবর গুনাহ মাফ করে দিয়ে এই লোকটাকে বেহেশতে নেওয়া আমি আল্লাহর উপরে ফরজ, যদি সে এত রকমের পাপের সাথে আমি আল্লাহর সাথে কাউকে শিরক না করে থাকে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আজকে নামে শিরক, বেনামে শিরক, নেতার নামে শিরক নাকি? মিশরের দিকে তাকান, ফেরাউন বলল আমি জীবিত করি, আমি মারি। নমরুদও বলেছিল আনা উহি ও উমিত। ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ও ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। নমরুদ বলল আনা উহি ও উমিত, আমিও জীবন দান করতে পারি, মারতেও পারি। ইব্রাহিম বললেন কিভাবে? জেলখানা থেকে 2টা কয়েদি, তাদের হাতে ডান্ডা বেড়ি, তাদেরকে দরবারে এনে জল্লাদকে ডেকে বলে একে 1 কোপ দিয়ে কাটো। কেটে ফেলেছে, লাশ পড়ে গেছে। পাশের জন কয় ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। এবার ইব্রাহিমকে দেখলি তো আমি মারতেও পারি, ছেড়ে দিতেও পারি। তখন ইব্রাহিম বললেন যে রব্বি আল্লাযী, আমার রব তিনি, ইয়াতি বিশামসে মিনাল মাশরিক, আমার রব সূর্য পূর্ব দিকে উঠায়। তোমার যদি এত হ্যান্ডন থাকে তুমি একদিন পশ্চিম দিকে উঠাইয়া দেখাও না। কোরআন বলে ফাবুহেত আল্লাযী কাফার। নমরুদকে বাপ 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 এক করে হাক্কা বক্কা, কিং কর্তব্য বিমূঢ়। তাইলে দেখেন এখানে কিন্তু মুফাসসিরিনে কেরাম একটা চিকন কথা লিখেছেন। ইব্রাহিম কেন এটা বলেননি? নমরুদ বলছে আমি জীবিত রাখি, মৃত্যু দেই। ইব্রাহিম বলেছিলেন আমার আল্লাহ
তিনি জীবিত রাখেন এবং মৃত্যু দেন। সে যখন একজনকে কেটে ফেললো আরেকজনকে ছেড়ে দিল, ইব্রাহিম এবার বললেন, আমার রব সূর্য পূর্ব দিকে উঠায়, ফাতে বেহা মিনাল মাগরেব। তোমার যদি শক্তি থাকে, তুমি খোদা হয়ে থাকো, সূর্যকে পশ্চিম দিকে উঠাইয়া দেখাও। তখন নমরুদ হাক্কা বক্কা হয়ে গেল। তবে নমরুদ যদি পাল্টা ইব্রাহিমকে বলতো যে ঠিক আছে, পশ্চিম দিকে উঠাবার হ্যান্ডম আমার নাই, আমি পারবো না। তোমার খোদা যদি ঠিক হয়, সত্য হয়, তোমার খোদারে বলো পশ্চিম দিকে একবার উঠাইয়া দেখাক। এই হইলে কিন্তু পশ্চিম দিকে সূর্য একবারই উঠবে, একদিনই উঠবে। আর ইব্রাহিমের নবুয়ত, এটা সত্যতা প্রমাণ করতে হলে নমরুদের সামনে তাইলে সূর্য কিন্তু পশ্চিম দিক দিয়ে উঠানো লাগতো নাকি? নমরুদ তো পাল্টে এটা বলতে পারতো, আমি পারলাম না, তোমার খোদারে কও না। তোমার খোদা যখন এত পাওয়ারফুল, পশ্চিম দিকে একবার সূর্য উঠাই দেখাক। তাহলে পশ্চিম দিকে সূর্য উঠলেই কিন্তু কিয়ামত হয়ে যাবে। যার জন্য আয়াতের পরের অংশে আল্লাহ বলেন ফাবহেতা, নমরুদ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। এবারে ইব্রাহিমের খোদাকে মারতে যায়। অগ্নিকুণ্ডে 40 দিন ইব্রাহিমকে জ্বালিয়েছে। আগুনের কাজ হলো জ্বালায় ফেলা, পুড়ে ফেলা, এটা আমরা জানি। 40 দিন পরে নমরুদ তার সভাসদ তাদেরকে বলল, উবনি লি সারাতান, আমার জন্য একটা টাওয়ার নির্মাণ করো। টাওয়ারের উপরে উঠল। এইবার দূরের অগ্নিকুণ্ডের দিকে নমরুদ তাকায়, দেখে যে জ্বলন্ত আগুনের মধ্যে ফুলের বাগান, জ্বলন্ত দাউদা অগ্নিকুণ্ড, আগুন সমুদ্রের মধ্যে ফলের বাগান। ইব্রাহিম এইভাবে লয়ার খায়। সেখানে ভ্রমর গুনগুন করে, পাখিরা উড়াউড়ি করে, কুলকুল করে। এখন নমরুদ ধমক দেয়, কিরে নাস্তিক, আজকে 40 দিন চলে গেল, যে আগুন জ্বলে তুই পুড়ে যাস না কেন? তুই পুড়ে যাস না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আগুনের হ্যান্ডম লেস, আগুনের হ্যান্ডম লেস। এবার বুঝছেন তো, জ্বালাবার জন্য আগুনে দিল, আগুনের কাজ হলো জ্বালানো। আল্লাহ পাক ইব্রাহিমের খোদা আগুনের উপরে 144 জারি করে দিলেন, ইয়া নারো কুনি, খবরদার এক পশমও জ্বালাইস না, এক পশমও জ্বালাইস না। দৌড়ে আগুন, ইব্রাহিমের জন্য আমি জান্নাতের বাগান করে দিলাম। 40 দিন পরে যখন দেখে আজ জ্বলে না, এইবার ওটারে ধরে লই আয়। এইবার তাকে উঠে ধরে নিয়ে আসছে, হাতে তখনও বাঁধা। নমরুদ বলে, কিরে 40 দিন এত আগুন জ্বালাইলাম, তুই বাস জ্বললি না কেন? জ্বলি নাই, আগুনের হ্যান্ডম নাই, আমাকে জ্বালাইতে পারে নাই। নমরুদ কা তোরে কে বাসাইছে? আমার উপর আল্লাহ। আবার তুই উপর আল্লাহর কথা কস? উপর আল্লাহর সাথেই তো আমার যত ঝগড়া, যত বিতর্ক। আমার রাজত্ব খোদাইয়ের মধ্যে তোর উপর আল্লাহ দখল দিতে আসছে, আর তুই বারবার সেটা নিয়ে আমার রাজত্বে ডিস্টারবেন্স ক্রিয়েট করছিস। ওয়েট, তুই থাম, তোর উপর আল্লাহকে আজকে আগে শেষ দেব, তারপরে তোর পালা। 4টা পোষা ঈগল, স্বর্ণ ঈগল। ভাই, স্বর্ণ ঈগল আমাদের উপমহাদেশে নাই। পশ্চিমী দুনিয়ায় আমি দেখেছি বিভিন্ন দেশে একটা ঈগল পাখি, ছোটোখাটো একটা হেলিকপ্টার, ছোটোখাটো একটা হেলিকপ্টার। তখন বাবেল, প্রাচীন বাবেল, আজকের উত্তর ইরাকের মোসেল শহর, মোসেল বর্ডার টাউন মোসেল। এই মোসেল শহরের দক্ষিণ দিকে একটা রাজপুরী, বিশাল বিশাল টন টন ওজনের ঘেরাও দেওয়াল, মেইন গেটে 2টা শ্বেতপাথরের সিংহের মূর্তি। বুশ যখন ইরাক দখল করেছিল, বিমান আক্রমণে একটা সিংহের শ্বেতপাথরের লেজ ভেঙে গেছিল, বিমান থেকে শেল পড়ে। তখন বুশ আমেরিকা থেকে একদল উস্তাগার এক্সপার্ট পাঠালো, এটা ইতিহাসের একটা জিনিস, তোরা ওই সিংহের যে লেজটা ভেঙে গেছে এটার একটু জোড়া দিয়ে আবার বানাইয়া দে। তারা 6 মাস এখানে চেষ্টা করেছে, জোড়া লাগে না। যত চেষ্টা করেছে জোড়া লাগে না। কয় হাজার হাজার বছর আগের রাজমিস্ত্রিরা কিভাবে শ্বেত পাথরকে এইভাবে লেজের মতো আঁকা বাঁকা করে কিভাবে বানালো, এত ধারালো ব্লেড, এত ভালো মেশিন আমরা এই যুগে কল্পনাও করতে পারি না। তাহলে আগের মানুষ আসলে বর্বরা ছিল না। যত আগের মানুষ আমাদের চেয়ে ব্রেইনি ছিল, আমাদের চেয়ে তেজি ছিল, বিশ্বাস করেন।
আজকের একজন আলেম আর 500 বছরের আগের একজন আলেম সমান? এই যুগের একজন আলেম আর 1000 বছর আগের একজন আলেম সমান? ওয়ালানা আউয়ালু হাযিহিল উম্মতে আখিরুহুম, কিয়ামতের আগে এমন এক সময় আসবে তখন উম্মতের একদল লোক বলবে আগের আলেমরা কিছু বোঝে না, আগের আলেমরা কিছু বুঝতো না। এমন কথা বলে কিনা বলেন? বলেন। জাতির জন্য এরা ভাইরাস। আমি আবার বলছি, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যখন মানুষ 60-এর দশকে চাঁদে গেল, প্রথম চাঁদে গিয়ে দেখলো চাঁদ ফাটা, ফাটার দাগ এই মাথায়। ইতিহাস এগুলো আপনারা জানেন, আমার তো বলার সময় নাই। আর চাঁদে গিয়ে তারা যত সময় ছিল পুরা সময়টা আজানের আওয়াজ শুনেছে, শুধু আজানের আওয়াজ। কোথার থেকে শুনেছে? ওরা ফানা লাকা যিকরাক। আল্লাহর এই জমিন একটা সেকেন্ড আজান থেকে খালি যায় না। আল্লাহর এই জমিন একটা সেকেন্ড আজান থেকে খালি যায় না। বলবেন কিভাবে? ভাই, আরাকানে আজান শেষ হয়, টেকনাফে আজান শুরু হয়, টেকনাফে আজান শেষ হয়, সাতকানিয়া আজান শুরু হয়, সাতকানিয়া আজান শেষ হয়, চট্টগ্রামে আজান শুরু হয়, চট্টগ্রামে শেষ হয়, সীতাকুণ্ডতে শুরু হয়, সীতাকুণ্ডে শেষ হয়, ফেনীতে শুরু হয়, ফেনীতে শেষ হয়, দাউদকান্দিতে শুরু হয়, দাউদকান্দিতে আজান শেষ হয়, ঢাকা আজান শুরু হয়, ঢাকা আজান শেষ হয়, মানিকগঞ্জে শুরু হয়, মানিকগঞ্জে আজান শেষ হয়, পদ্মার ওই পারে ফরিদপুরে আজান শুরু হয়। দুনিয়াটাকে আল্লাহ বানাইছে এমনভাবে একটা সেকেন্ড আজান থেকে খালি নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন আছেন নাকি নাই? আচ্ছা, এখন নমরুদ টাওয়ার বানাইল, বানাই এবার এক গোছা তীর নিল, তীর একবার এইভাবে ব্যাগের ভিতরে ঢুকিয়ে একটা তীর স্ট্যান্ড আপ একেবারে এইভাবে ধনুকের ভিতরে ভরে পজিশন নিয়েছে, ইগলকে উপরের দিকে চালিয়ে দিয়েছে। এখন 4টা ইগল তার ওই চেয়ারের সিংহাসনের 4টা পায়ার সাথে বাঁধা। এখন ওদেরকে যা বলে তা করে, ওরা উপরের দিকে উঠে, সালু উপরের দিকে উঠে আরশকে ধারণ করে আসে। যেই হাম্মালিনা আরশ ফেরেশতারা, তারা কয় রব্বুল আলামিন আজকে তোমার পালা, এতদিন ইব্রাহিমের পালা আসিল, আজকে তোমার পালা। আল্লাহ কয় কি? আল্লাহ কি দেখে না? কে ইব্রাহিমকে এতভাবে নির্যাতন করলো, ইব্রাহিম বারবার তোমার কথা বললো, আজকে তোমাকে মারতে আসে। হ্যাঁ, কারণ ইব্রাহিমকে বলছে ওয়েট, তুই শুধু কস উপরওয়ালা, তোর উপরওয়ালাকে আজকে অপারেশন করে আমি শেষ করে আনবো। এইবার ফেরেশতারা বলে রব্বুল আলামিন আসতেছে, তোমাকে মারার জন্য আসতেছে। পুরান ঢাকার লোকেরা কয় আহে 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 আহে, আসতেছে। ইব্রাহিমের খোদাকে আসতে দাও। যখন আরো দূর, বহুদূর গেল, তীরটাকে এইভাবে সেই পজিশন নিয়ে যখন ছাঁ করে মারল, আল্লাহ ফেরেশতাদের সর্দার জিবরাইলকে বলে তাড়াতাড়ি যাও, ওর তীরের মধ্যে একবারে মাথা থেকে মাঝখান পর্যন্ত 1 বিঘত টাটকা রক্ত লাগাইয়া দাও, তীরের মধ্যে টাটকা রক্ত লাগাইয়া দাও। জিবরাইল বলে ইয়া রব, রক্ত লাগাই কি হবে? আল্লাহ বলেন বেচারা বড় আশা করে আসে, আমি তো কারো আশা নষ্ট করি না, তুমি যদি রক্ত লাগাই দাও তাহলে যাইয়া ইব্রাহিমের সাথে বাড়াবাড়িটা করবে এবং ইব্রাহিমকে বলবে দেখ তোর খোদারে শেষ করে আসছি। জিবরাইল তীরে রক্ত মেখে দিয়েছে। এখন তীর এসে আবার তার কোলের উপরে পড়লো, এটা আলাদা রাখছে। বাবেলে ফিরে এসে কে ইব্রাহিমকে ধরে নিয়ে আয়, বন্দি ইব্রাহিমকে আনা হলো। কয় উপরওয়ালা করছিস, তোর উপরওয়ালাকে শেষ করে আসছি। কয় কিভাবে? ওই তীর ওইটা বার করে কয় দেখছো নি হাঁদাইছে কদ্দুর, ওই যে রক্ত যদ্দুর। ইব্রাহিম কয় রব্বুল আলামিন বদমাশটার সাথে এমনিই পারি না, তুমি আবার ডকুমেন্ট দিয়া দিলা, অমাকার আল্লাহ খায়রুল মাকিরিন। আমরা এই মসজিদ নির্মাণ করেছি আলহামদুলিল্লাহ। এই মসজিদকে আমরা আবাদ রাখবো। এই মসজিদ আমাদের হেদায়েতের প্রাণ কেন্দ্র হবে, আমাদের ইবাদতের প্রাণ কেন্দ্র হবে এবং যারা তৈরি করে দিয়েছেন তাদের দায়িত্ব কিন্তু শেষ। এইবার দায়িত্ব আপনাদের, তৈরি করে দিয়েছেন তাদের দায়িত্ব, তারা তাদের দায়িত্ব শেষ করেছেন। এখন থেকে দায়িত্ব কার? বলেন কার? আপনাদের, আমাদের এলাকাবাসীর। আল্লাহ যেন এই দায়িত্ব, এই গুরু দায়িত্ব
দ্বীনের এই বুঝ সমঝ বহন করার মতো, পালন করার মতো, ধারণ করার মতো তৌফিক, মানসিকতা, সাহসিকতা আমাদেরকে দান করেন। এবং কিয়ামত পর্যন্ত এই মসজিদটা, শাহী মসজিদটা, এইটাকে এই এলাকার কেন্দ্রীয় মসজিদ হিসাবে, মাদ্রাসাটাকে একটা পূর্ণাঙ্গ দ্বীনী প্রতিষ্ঠান হিসাবে, এই মসজিদের সিস্টার অর্গানাইজেশন মাদ্রাসা, মসজিদের সিস্টার অর্গানাইজেশন এটা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ দুটোটা পাশাপাশি। সুতরাং ভবিষ্যৎ আছে, আপনাদেরকে একটু সজাগ হতে হবে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় বেশি বেশি দেন। মাদ্রাসায় পড়লে ভাত পায় না নাকি? আগে এই কথাটা ছিল, এখন আর নাই। প্রাইমারিতে বাচ্চাদেরকে দিলে টাকা পাওয়া যায়, পয়সা পাওয়া যায়, এইটা পাওয়া যায়, দুধ পাওয়া যায়, বিস্কুট পাওয়া যায়, ঠিক কিনা বলেন? কিন্তু মাদ্রাসায় ভর্তি করলে টাকা দিয়ে পড়ান লাগে। ওখান থেকে উপর থেকে কোনো মানা সালুয়া নাই। তারপরও আপনারা একটু খেয়াল করেন, আমি জানি না আপনাদের কি অবস্থা, প্রাইমারি স্কুলগুলো প্রায় খালি হয়ে গেছে, মাদ্রাসাগুলোতে ছাত্রের জায়গা হয় না। আল্লাহ ঘড়ির কাঁটা ঘুরাই দিয়েছে। ওই যে পুতিন বলছে যে 2070-এর মধ্যে, আর পশ্চিমী দুনিয়ার বিশেষজ্ঞরা বলছে পুরো দুনিয়ায় মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। ইসলাম আসতেছে ইনশাআল্লাহ, পুরা দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলাম আসতেছে। সেই ইসলামের বিজয় মিছিলে আপনারা কি শরীক হতে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক ইমাম মাহদী আলাইহিস সালামের সেই বিজয় মিছিলে, ঈসা আলাইহিস সালামের দাজ্জাল খতম করার সেই জিহাদ অভিযানে আমাদের সবাইকে শামিল হওয়ার তৌফিক দান করুন। এবং এই মসজিদকে আবাদ করার মাধ্যমে নামাজ, ইবাদত, বন্দিগি, জিকির, আজকার এগুলা করে আমরা যেন আমাদের হার্টকে, আমাদের কলিজাকে, আমাদের গুর্দাকে আরও মজবুত করতে পারি এবং বাতিলের সামনে বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক, সেই সৎসাহস মুসলিম উম্মাকে দান করুন। এই কথা বলে আমি ঐতিহ্যবাহী আপনাদের প্রতিষ্ঠিত আজকের এই জামে মসজিদ, রামনগর বাইতুল্লাহ ওয়াজিউল্লাহ শাহী জামে মসজিদের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। সবাই আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। ফরজ নামাজের পরে আমরা দোয়া করব। যারা এত কিছু করেছেন আপনারা সুন্নত পড়ে নিন।